ধুলিয়ান যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা দায়েরে অনুমতি দিলেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজ বিকেলে এই মামলার শুনানি রয়েছে। অন্য রাজনৈতিক দলের নেতাদের অনুমতি দিলেও শুভেন্দু অধিকারীকে কিছু জানাচ্ছে না পুলিশ। হাইকোর্টে দাবি বিরোধী দলনেতার আইনজীবী। Introducing 7 Ocean, a lipstick that is absolutely you. 7 Ocean from the House of Kukumuni. ধুলিয়ান যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা দায়েরে অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজ বিকেলে এই মামলার শুনানি রয়েছে। অন্য রাজনৈতিক দলের নেতাদের অনুমতি দিলেও শুভেন্দু অধিকারীকে কিছু জানাচ্ছে না পুলিশ। হাইকোর্টে এমনই দাবি জানিয়েছেন বিরোধী দলনেতার আইনজীবীরা। আর এরই পাশাপাশি মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন আক্রান্তরাও। মামলাকারীদের প্রত্যেকের বাড়িতে বা বাড়ির কাছে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। পুলিশকে বারবার ফোন করা হয়েছে কিন্তু কোনো সাহায্য পাওয়া যায়নি, এমনই দাবি করছেন এই আক্রান্তরা। ইমেল মারফত অভিযোগ জানানো হলেও কোনো পুলিশি সাহায্য মেলেনি। আদালতে আর্জি দায়ের, আর্জির ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি। আগামীকাল এই মামলারও শুনানি রয়েছে। মুর্শিদাবাদের ঘটনায় এবার এনআইএ তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন আক্রান্তরাও। যারা মামলা করেছেন সেই মামলাকারীদের প্রত্যেকের বাড়িতে বা বাড়ির কাছে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। পুলিশকে বারবার ফোন করলেও কোনো সাহায্য পাওয়া যায়নি, এমনই দাবি করছেন এই স্থানীয় বাসিন্দারা। ইমেল মারফত অভিযোগ জানানো হলেও কোনো পুলিশি সাহায্য মেলেনি। আদালতে আর্জি দায়ের করা হয়েছে এবং সেই আর্জির ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। অর্থাৎ প্রথমে মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি এনআইএ তদন্তের আবেদন জানিয়ে আক্রান্তরাও কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। সেই মামলার শুনানি রয়েছে আগামীকাল। মামলাকারীদের প্রত্যেকের বাড়ির কাছে বা বাড়িতে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ জানানো হয়েছে। সৌভিক মজুমদার আরো জানাবেন। সৌভিক, কলকাতা হাইকোর্টে দ্বারস্থ এবার আক্রান্তরা হলেন, এনআইএ তদন্তের আবেদন জানাচ্ছেন এই আক্রান্তরা। দেখো, মুর্শিদাবাদ এলাকার বেশ কয়েকজন বাসিন্দা তারা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এসেছেন এবং তাদের বক্তব্য হলো যে এই গোটা ঘটনায় এনআইএ তদন্তের প্রয়োজন রয়েছে। তার কারণ তাদের বাড়িতে এবং বাড়ির সংলগ্ন এলাকায় বোম ছোড়া হয়েছে। ফলে এই ঘটনার ক্ষেত্রে এনআইএ কে এই মামলার ভার দেওয়া হোক, সেই মর্মেই তারা কিন্তু কলকাতা হাইকোর্টে এসেছেন এবং মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে আগামীকাল এর শুনানি হবে। এখন এই আক্রান্তদের অভিযোগ হলো তারা এই ধরনের ঘটনা যখন ঘটছে সেই সময় বারবার পুলিশকে ফোন করেছিলেন, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকমের সাহায্য তারা পাননি, কোনো সহযোগিতা তারা পাননি এবং তারা এই অভিযোগও করছে বহুবার তারা ফোন করেছেন কিন্তু ফোন পর্যন্ত কেউ ধরেননি। এই অভিযোগ তারা কলকাতা হাইকোর্টের সামনে করেছেন এবং তারা বলেছেন যে এই ঘটনার সময় কেউ কেউ পুলিশকে ইমেলও করেছিলেন, কিন্তু সেই ইমেল পাওয়ার পরেও কোনো ধরনের পদক্ষেপ পুলিশের তরফ থেকে করা হয়নি। ফলে তারা আক্রান্ত হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, কার্যত বোম ছোড়া হয়েছে এবং বাড়িতে এবং বাড়ির আশেপাশে সংলগ্ন এলাকায়। ফলে এই ঘটনার ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে এনআইএ হচ্ছে একমাত্র উপযুক্ত সংস্থা। ফলে সেই তদন্তই তারা চান এবং সেই মর্মে তারা কলকাতা হাইকোর্টে এসেছেন। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে এবং আগামীকাল শুনানি হবে। অনুষ্কা, ধন্যবাদ সৌভিক।